নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি, কেউ যদি আপনাকে অবহেলা করে দোষ কেন তার নয়, এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। যখন কেউ আমাদের অবহেলা করে তখন প্রথমত আমাদের মনে ক্ষোভ, দুঃখ ও অভিমানের জন্ম নেওয়া স্বাভাবিক। আমরা এই ব্যক্তির আচরণকে আমাদের প্রতি অশ্রদ্ধা বা অনাদর রূপে দেখি, কিন্তু রবীন্দ্রনাথের দৃষ্টিতে এই ঘটনার মূলে রয়েছে আমাদের নিজেদের ভেতরে দুর্বলতা। কেন এমন মনে হয়? কারণ আমরা অন্যের স্বীকৃতির ওপর নিজেদের মূল্যায়ন করি। আমরা আশা করি অন্যেরা আমাদের দেখবে, বুঝবে এবং আমাদের গুরুত্ব দেবে। যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা হতাশ হই এবং দোষ চাপাই অন্যের ওপর। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, অন্যের আচরণ আমাদের নিয়ন্ত্রণাধীন নয়। আমরা জোর করে কারোর কাছ থেকে মনোযোগ বা ভালোবাসা আদায় করতে পারি না। আসল শক্তি নিহিত রয়েছে আমাদের নিজেদের ভেতরে। যদি আমরা নিজেদের মূল্য সম্পর্কে সচেতন হই, নিজের প্রতি শ্রদ্ধাশীল হই, তবে অন্যের অবহেলা আমাদের ততটা স্পর্শ করতে পারবে না। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের গুরুত্ব। নিজের ভেতরের আলো জ্বালিয়ে তোলো। নিজের কাজ, নিজের সৃষ্টি, নিজের জ্ঞান, এগুলির মাধ্যমে নিজের পরিচয় তৈরি করো। যখন তুমি আত্মনির্ভর হবে, তখন অন্যের অবহেলা তোমার পথের বাধা হয়ে দাঁড়াবে না, বরং তা তোমাকে আরও শক্তিশালী করবে, নিজের ভেতরের গভীরতাকে উপলব্ধি করতে সাহায্য করবে। তাই কেউ যদি অবহেলা করে তবে ভেঙে পড়ো না। অভিযোগের আঙুল অন্যের দিকে না তুলে নিজের দিকে ফেরাও। খুঁজে দেখো কোথায় তোমার আত্মবিশ্বাসের অভাব রয়েছে, কোথায় তুমি অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীল হয়ে পড়েছ। সেই দুর্বলতাগুলিকে জয় করো। মনে রেখো, তোমার ভেতরের অনন্ত সম্ভাবনাকে বিকশিত করার দায়িত্ব তোমারই, অন্যের অবহেলা নয়। তোমার আত্ম অনুসন্ধানই তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। রবীন্দ্রনাথের এই অমূল্য শিক্ষা আমাদের জীবনে চলার পথে এক আলোকবর্তিকা স্বরূপ। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।